মারা গেছে, পেটে রেখেই মারা গেছে, রাসূলের বাবা মারা গেছে, দু চোখ দিয়া বাপ দেখে নাই কোনোদিন। পৃথিবীতে কোনো অসুখী মানুষ, পৃথিবীতে অপূর্ণতার মানুষ, যার জীবনে কোনোদিন সুখ আর শান্তি গিয়ে জিনিস খুঁজে পান নাই, সারা জীবন 63 বছর জীবনে সারা জীবন শুধু দুঃখ আর দুঃখ আর দুঃখ, ব্যথা আর বেদনা নিয়ে জীবন চালাইছেন জগতের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর চরিত্র মাধুর্য, হযরতে আমেনার চরিত্র মাধুর্য গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী ছিলেন। মনে রাখবেন, কোনো মানুষ যদি চরিত্রহীন হয়, কোনো স্বামী যদি চরিত্রহীন হয়, কোনো স্বামী যদি ক্যারেক্টারলেস হয়, বাধ্যতামূলক তার স্ত্রী ক্যারেক্টারলেস হবে, চরিত্রহীন হবে। কথাটা কি বোঝা গেছে? কোন স্বামী যদি চরিত্রহীন হয়, তার স্ত্রী বাধ্যতামূলক চরিত্রহীন হবে। কোন স্ত্রী যদি চরিত্রহীন হয়, তার স্বামী বাধ্যতামূলক চরিত্রহীন হবে। কিন্তু গোটা পৃথিবীতে চরিত্রে কালিমা লেপন করা যায় এমন কোন শব্দ কোন বেঈমান কাফেরও আমেনার ক্ষেত্রে এবং আব্দুল্লাহর ক্ষেত্রে ব্যবহার করতে পারে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন এক বংশে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার আব্বাজান আম্মাজান থেকে শুরু করে একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার বংশ পরম্পরায় একটা বেবিচারের ঘটনাও ঘটে নাই। আসতে বললেন সুবহানাল্লাহ। এটা তো বহুত বড় এক ব্যাপার। বললেন যে আমার আব্বাজান আম্মাজান থেকে শুরু করে একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত যে বংশ পরম্পরায় আমি যাদের রক্তে এই পর্যন্ত আসা, আমার পুরো বংশধারার মধ্যে একটা বেবিচারের ঘটনা ঘটে নাই। আল্লাহ আমার বংশধারাকে এভাবে হেফাজত করেছে। এই পবিত্র দমনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে ছিল। হযরত আমেনা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কনসেপ্ট করলেন, তিনি নিজে বর্ণনা করছেন। সিরাতে ইবনে হিশাম এবং বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যে আসছে যে সাধারণত একজন মহিলা বাচ্চা কনসেপ্ট করবার পরে তার মধ্যে যে দুর্বলতা আসে, তার মধ্যে যে বমি বমি ভাব আসে, তার মধ্যে যে ক্লান্তি অনুভব সৃষ্টি হয়, আমার কিছুই সৃষ্টি হয় না, আমি এটা কিছু মনেই করি নাই। এমনকি মাঝে মধ্যেই জমজমের কূপ থেকে পানি আনতে যখন আমি যেতাম রাতের বেলায় বা দিনেও যদি কখনো আমি গিয়েছি, আমি একটা অন্যরকম শক্তি অনুভব করতাম। এবং প্রচন্ড রৌদ্রে যখন যাইতাম, আমি দেখতাম যে আমার মাথার উপরে একটা মেঘমালা এসে ছায়া দিচ্ছে। তৎকালীন সময়ে জমজমের কূপের পানিটা অনেক নিচে ছিল, অনেক নিচে। এটা রশি লাগিয়ে বালতি দিয়ে নিচ থেকে পানি উঠিয়ে উপরে নিয়ে আসা হতো। হযরত আমেনা বলেন, কিন্তু আমি যখন এই জমজম কুয়ার কাছে যেতাম, দেখতাম, লক্ষ্য করতাম, আমি জমজমের কুয়ার পাশে গিয়া যখনই কুয়ার দিকে নজর দিতাম, পুরো জমজম কুয়ার পানি একেবারে আমার হাতের নাগালে চলে আসতো। এটা আমি কোনোদিন বালতি লাগিয়ে রশি লাগিয়ে জমজমের পানি উঠাই নাই। আল্লাহু আকবার বলুন। এটা চলে আসছে। আমি এই অলৌকিক কিছু ঘটনা আমাকে ভাবিয়ে তুলতো যে ঘটনা কি। শুধু তাই না, হযরত আমেনা বলেন, খোলা মাঠে যখন আমি হাঁটতাম বা জমজমের পানি নিয়ে যখন বাসার দিকে আসতাম, দেখতাম পাখির জাতগুলো আমার মাথার উপর দিয়ে উড়ে যায়। বিশাল পাখির বহর যখন আমার মাথা বরাবর কাছাকাছি আসে, হঠাৎ করে আমার মাথার উপর আসার সাথে সাথে পাখির বহরটা সোজা বরাবর আমার মাথার উপর দিয়ে যেত না, আমার বরাবর আসতেই পাখিগুলো দুইটা ভাগ হয়ে যেত। মানে আমার উপর দিয়ে যাইতো না। আমি একটু আশ্চর্য হতাম, ঘটনা কি ঘটতেছে আমার সাথে।
কেমন যেন পাখির বহর একজন আর একজনকে বলে, ও পাখিরা, বিশ্বজাহানের বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের আম্মা জান নিচে হাঁটতেছে, তার উপর দিয়া বরাবর যাওয়া যাবে না। আল্লাহু আকবার। এটা আদব। এটা কি? হযরত আমিনা বলেন, এভাবেই আমার চলতেছিল। আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কোনো আওয়াজ নাই। আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমার কোনো ব্যথা নাই। সুবহানাল্লাহ। আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার জমিনে আসার সাথে সাথে আমার সন্তানের জবান থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমি দেখলাম আমার সন্তান বের হইছে, বের হয়ে তার দুইটা হাত জমিনের মধ্যে এমনি দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বল। বের হওয়ার সাথে সাথে তার মাথাটা জমিনের মধ্যে নিচু হয়ে গেছে। আমরা যেমনি সিজদায় থাকি এই অবস্থা। এই অবস্থা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকবীর বড়ত্বের ঘোষণা দিয়েছেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়। আচ্ছা, মার পেট থেকে বের হইয়া কেউ কথা বলে? পৃথিবীর কোন শিশু কথা বলে? বলে না। হযরত ঈসা রূহুল্লাহ বলেছেন, তাও 3 দিন পরে বলেছেন, পেট থেকে বের হইয়াই বলেন নাই। এটা আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেট থেকে বের হয়েই জবান খুলেছেন, একমাত্র আল্লাহর বরত্বের ঘোষণা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। যত প্রশংসা আছে সব প্রশংসার মালিক কে? সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা সে আল্লাহর তাসবিহ পাঠ করা মানুষের জন্য জরুরি, মানব জাতির জন্য প্রয়োজন। হযরত আমিনা বলেন, আমি লক্ষ্য করলাম আমার সন্তান পুরোটাই আলাদা। আমার ঘরের মধ্যে ছিল সুয়াইবা। সুয়াইবা আমার সন্তানকে কোলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারতেছে না। আমার সন্তানের হাত দুইটা মাটির মধ্যে যেমনে আছে, মাথাটা মাটিতে লেগে আছে, ওঠাইতে পারতেছে না, পাথরের মতো হয়ে আছে। সুয়াইবাকে ডাক দিয়া বললাম, সুয়াইবা, মনে হয় তুমি পারবে না, আমার হাতে একটা কাপড় দাও। কাপড় নাই। হযরতে আমিনা বলেন, আমার গায়ে যে কাপড়টা ছিল, এই কাপড়ের একটা অংশ দিয়ে যখন আমি আমার মুহাম্মদকে একটু জড়ায়া ধরলাম, আমার মুহাম্মদকে ঢাকলাম, ডেকে যখন আমার কোলে আনলাম, আমার কাছে কোনো কষ্ট মনে হলো না, ইজিলি আমার কোলে চলে আসছে। আর সুয়াইবা ওঠাইতে পারে না। আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ দেওয়া হলো, আপনার নাতি হইছে। নাতি আব্দুল্লাহ তো মারা গেছে, পেটে রেখেই মারা গেছে। রাসূলের বাবা মারা গেছে, দু চোখ দিয়া বাপ দেখে নাই কোনোদিন। পৃথিবীতে কোনো অসুখী মানুষ, পৃথিবীতে অপূর্ণতার মানুষ, যার জীবনে কোনোদিন সুখ আর শান্তি গিয়ে জিনিস খুঁজে পান নাই, সারা জীবন 63 বছর জীবনে সারা জীবন শুধু দুঃখ আর দুঃখ আর দুঃখ, ব্যথা আর বেদনা নিয়ে জীবন চালাইছেন জগতের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সন্তান মায়ের পেটে রাখা অবস্থায় বাবা মারা গেছে, জীবনে বাবা শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারেন নাই, জীবনে কোনোদিন বাবাকে চোখ দিয়া দেখে নাই। নবীর বড় একটা অপূর্ণতা ছিল এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে থেকে ইতিম হয়ে গেছেন। আব্দুল মুত্তালিব আমিনার ঘরের সামনে আসলেন, ভিতর থেকে সুঘ্রাণ বের হইতেছে। আল্লাহু আকবার। কোন আওয়াজ নাই, চিৎকার নাই, কোন আওয়াজ নাই। আমিনা বলেন, আমি যে আমার সন্তান রে টান দিয়ে কোলে নিয়া বুকের সাথে জড়াইয়া ধরলাম,
লক্ষ্য করে দেখি আমার সন্তানের নাভির কোনো সংযোগ আমার সাথে নাই। জোরে বলবেন না? একটু আস্তে বললেন কেন? জোরে বলেন। নাভি কাটা অবস্থায় কমপ্লিটলি আল্লাহ মার পেট থেকে কমপ্লিট করে দুনিয়ায় পাঠাইছে। শুধু তাই নয়, সুন্নতি খতনাটা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অটোমেটিক্যালি করে দেওয়া হয়েছে, দুনিয়ার কোনো মানুষের কোনো নজর যেন না পড়ে। সুবহানাল্লাহ। হযরতে আমেনার সন্তানকে দিলেন আব্দুল মুত্তালিবের কোলে। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে দাঁড়াইলেন না, সোজা চলে গেছেন বাইতুল্লাহর চত্বরে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চত্বরে গিয়া নবীর নিয়ে তাওয়াফ করে, কোলে নিয়ে তাওয়াফ করে আর আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে। বাইতুল্লাহর চত্বরে ঘুরতেছে প্রায় 12 বছর যাবৎ। দুর্ভিক্ষ চলতেছে মক্কায়। 10 থেকে 12 বছর যাবৎ বৃষ্টি হয় না, অনাবৃষ্টি চলতেছে, কোনো বৃষ্টি নাই। বহু মান্যত করার পরে, দোয়া করার পরেও বৃষ্টি হয় না। এটা আল্লাহর রাসূল কিনে তাওয়াফ করে আব্দুল মুত্তালিব তাকায় দেখে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি নামতেছে। বৃষ্টি রাসূল দুনিয়ায় আসছে মানে রহমত নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখার ব্যাপারে অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, কে যেন বলতেছে বালকটার নাম রাখো মুহাম্মদ। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এই নাম ইতিপূর্বে কেউ রাখে নাই। এমন একটা নাম সিলেক্টেড করে দিয়েছেন কে? নাম মুহাম্মদ রাখো, আহমদ রাখো, হাদিসের মধ্যে আসছে। নাম রাখা হলো মুহাম্মদ। মুহাম্মদ নামের এত মানুষ দুনিয়ায় আছে, এই নামের মানুষ এতটা অন্য কোন নামে আর দুনিয়াতে নাই। ঠিক না? জোরে বলেন। মুহাম্মদ নামের মানুষ নাই, সংখ্যায় কম না অনেক বেশি? অনেক বেশি, অনেক বেশি। নবীজির নামের সাথে প্রতিযোগিতা দেওয়ার মতো দ্বিতীয় কোনো নাম এই দুনিয়ায় নাই। নবীজির নামের সাথে কম্পিটিশন করবে এমন নাম নাই। কারণ এই নামের জায়গা আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, নিজের কালিমার মধ্যে নির্বাচিত করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কার নির্বাচিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহর নির্বাচিত। এই জন্য এই নাম এত মানুষের মুখে উচ্চারিত হয়, আল্লাহর পরে আর কোন ব্যক্তির নাম মুহাম্মদ ছাড়া আর কারো নাম এমনি উচ্চারিত হয় না। ঠিক না? আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার নামকে সমুন্নত করেছি। যত জায়গায় আমার নাম রেখেছি তত জায়গায় আপনার নামটা আমি সেট আপ করেছি। সুবহানাল্লাহ বলেন। আজানে আমার নাম রেখেছি, আমার নাম ছাড়া আজান কমপ্লিট হয় না, আপনার নাম উচ্চারণ ছাড়া আজান কমপ্লিট হয় না। সুবহানাল্লাহ। ইকামতে আমার নাম রেখেছি, আমার নামের পাশাপাশি আপনার নাম রেখেছি। আমার নাম ছাড়া যেমন ইকামত কমপ্লিট হয় না, আপনার নাম ছাড়াও ইকামত কমপ্লিট হয় না। ও নবী আমার নাম ছাড়া যেমন কোনো নামাজ হয় না, আপনার নাম ছাড়াও কোনো নামাজ হয় না। আমার নাম ছাড়া আমার কাছে কোনো দোয়া কবুল হয় না, আপনার নাম ছাড়াও আমার কাছে কোনো মানুষের দোয়া কবুল হয় না। সব জায়গায় সেট করে দিয়েছি আমি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে এমনি সমুন্নত করেছেন। এটা অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপে বলতেছি। আল্লাহর নবী আসলেন, বাবা নাই, মা কে আছে? একটা সন্তান জন্ম হওয়ার আগেই তার বাবা চলে গেছে। এটা কি সুখের সংবাদ না দুঃখের সংবাদ? এটা জোরে বলেন, সুখের সংবাদ না দুঃখের সংবাদ? এটা চরম দুঃখের সংবাদ। তাও আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন, মাত্র কয়েকদিন যাওয়ার সাথে সাথেই হালিমাতুস সাদিয়া, সাদ গোত্র থেকে আসছেন মক্কায়।
সাদ গোত্র থেকে মহিলারা আসছে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য, এগুলো আপনারা জানেন। পুরো ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি সংক্ষেপে বলছি। সব মহিলারা আসছে, মক্কার বাচ্চারা। ওই সময় মক্কার আবহাওয়া অত্যন্ত গরম ছিল, কিন্তু তায়েফের সাদ অঞ্চলের ওই গোত্রে যে আবহাওয়া ছিল, এটা শান্তশিষ্ট একটা আবহাওয়া, এবং তাদের পরিবেশটাও ছিল অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ। ভাষাও ছিল বিশুদ্ধ ভাষা। আল্লাহ রসুলই বিশুদ্ধ ভাষা সাদ গোত্রে শিখেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাকে দাঁড় করানো হলো কোলে নিয়া। প্রত্যেকটা বাচ্চার মা কোলে নিয়ে বাচ্চাদেরকে দাঁড়ায় আছে। তারা তায়েফ থেকে মহিলারা আসছে, বাচ্চা নিয়ে যাবে, দত্তক নিয়ে যাবে। দত্তক মানে বাচ্চাদেরকে দুধ পান করায়। কি পান করায়? টাকা পয়সা, দিরহামের বিনিময়ে দুধ পান করায়। অনেক মহিলারা আসছে, সব মহিলারাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইছেন, পছন্দ হয়েছে। কিন্তু কাছে গিয়া জিজ্ঞাসা করে বাচ্চার কে কে আছে, যখন শুনে বাবা নাই, তো মহিলারা আর মোহাম্মদ রাসূলুল্লাহকে নেয় না। বাবা যেহেতু নাই, এই বাচ্চারা লালন পালন করলে দিরহাম দিবে কে, অর্থাৎ তাকে পারিশ্রমিক দিবে কে? নেয় না, কেউ নেয় না। এমনকি হযরতে হালিমাতুস সাদিয়া রাসূলের সামনে গেছেন। নবীজির সামনে যাওয়ার পরে একবার নজর করছেন, জিজ্ঞাসা করছেন বাবা নাই। হযরতে হালিমা চলে গেছেন, নেন নাই। সবগুলো বাচ্চা নেওয়া হয়ে গেছে, আর কেউ বাকি নাই। হালিমা দূর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় আছে। নবীজি মার কোলে শান্তভাবে বসে আছেন, কোনো উচ্ছৃঙ্খলা নাই। চেহারার মধ্যে কি এক মায়াবী ভাব, চেহারার মধ্যে যেন বরকত বরকত আর বরকত। হালিমাতুস সাদিয়ার স্বামী বলেন, ও হালিমা, খালি হাতে ফেরত গিয়া লাভ নাই, বাচ্চারাকে নিয়ে নাও। বাচ্চারা চেহারা সাক্ষী দেয় এর মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। কিছু কিছু সন্তান দুনিয়াতে আসলে বরকত আল্লাহ দিয়া দেয়। কি দিয়া দেয়? হযরত হালিমা বাচ্চার কাছে গেছেন, নবীজির কোলে নিছেন। নিজের শরীর জীর্ণ শীর্ণ, যে উটটা নিয়ে আসছিলেন এই উটটাও জীর্ণ শীর্ণ, হাঁটতে পারে না। যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিছেন, সারা শরীর সতেজ হয়ে গেছে। শরীরে একটা পরিবর্তন লক্ষ্য করলেন, ওনার উটের মধ্যে পরিবর্তন লক্ষ্য করলেন। যাতায়াত শুরু হয়ে গেছে, সবার আগে চলে গেছেন। এই সমস্ত ইতিহাস আপনাদের জানা আছে। পুরো 2 বছর ছিলেন তায়েফে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর ছিলেন তায়েফে। হযরত হালিমাতুস সাদিয়া দুধ পান করলেন। 2 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হালিমা নিয়ে আসলেন। 2 বছরের চুক্তি শেষ, দুধ খাওয়ানো শেষ হওয়ার পরে নিয়ে আসলেন মক্কা হযরত আমিনার কাছে বুঝাইয়া দেওয়ার জন্য। নবীজি দুনিয়াতে আসার পর দীর্ঘদিন মার কাছেও থাকতে পারেন নাই। মাত্র কয়েকদিন পরেই রাসূলকে নিয়ে যাওয়া হয়েছে। 2 বছর পর মক্কায় নিয়ে আসা হলো ফেরত। হযরত হালিমার কাছে সন্তানকে হ্যান্ডওভার করা হলো। বলা হলো, আপনার সন্তান আপনি নেন। আপনার সন্তানের মধ্যে অলৌকিকতা আছে, অলৌকিকতা। ভয় হয় না জানি আপনার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়, এই জন্য আপনার কাছে ফেরত দিতে আসছি। নেন, আপনার বাচ্চাকে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলল, আমেনা, তুমি কেমনে কি করবা? একটা কাজ করো, মুহাম্মদকে আবার হালিমার কাছে দিয়ে দাও, আরো কিছুদিন থাকুক, আরো কিছুদিন থাকুক। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মিয়াদে যখন হযরত হালিমার কাছে যান, সর্বমোট মিলাইয়া 5 বছর ছিলেন হযরত হালিমার কাছে। কয় বছর? 4 বছর বয়সে নবীজির একটা ওপেন হার্ট সার্জারি হয়েছিল, সিনা চাক। ফেরেশতারা এসে নবীজিকে বুক পর্যন্ত ফেরে আপনার এগুলো সরায়া রাসূলের ভিতরে মানবীয় যে দুর্বলতাগুলো ছিল এগুলো দূর করা হয়েছে। এটা দেখে আরো ভয় পেয়ে গেছে। আর নবীজি হযরত হালিমার ঘরেও ইনসাফ কায়েম করছে। শিশু নবী সেখানে ইনসাফ। হযরত হালিমার এক সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বুকের দুধ পান করতেন, নবীজি বুকের দুধ পান করতেন। নবীজি সবসময় বুকের এক পাশের দুধ পান করতেন, আরেকটা দুধে তাকায়ও দেখতেন না, ধরতেনও না।
সুবহানাল্লাহ বলবেন না? এটা কেন করেন নাই? শিশু নবীর মধ্যে আল্লাহ সেই বুঝ দিয়েছেন, ইনসাফ কায়েম করেছেন যে আরেকটা দুধ আমার ভাই দুধ ভাই আছে, সে তো খাবে। আল্লাহ এভাবে তার নবীজিকে শিশু বয়স থেকে ইনসাফগার বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। 5 বছর বয়স পরে নবীজিকে নিয়ে ফেরত দেওয়া হলো। কয় বছর বয়সে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কাছে অল্প কয়েকদিন ছিলেন, বছর খানিকের ভিতরে আব্বার কবর দেখার জন্য হযরতে আমেনা তার বাঁদি বারাকা তাকে সাথে নিয়ে মদিনার দিকে রওনা দিছে, বাবার কবরটা দেখবে। মদিনা থেকে ফেরত আসার সময় আবুয়া নামক জায়গায় হযরতে আমেনা ইন্তেকাল করলেন 6 বছর বয়সে। কয় বছর? আচ্ছা আপনারা একটু হিসাব মিলায় দেখেন তো, তাহলে বাবা তো জন্মের আগেই নাই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই ছিলেন 5 বছর, মারা গেছেন 6 বছর বয়সে। তাহলে মার কাছে ছিলেন কয় বছর? থাকা সুযোগ হয়েছে কয় বছর? মাত্র 1 বছর মার মানে সংস্পর্শ পাইছেন। অনেক ব্যথা ছিল রাসূলের হৃদয়ে, অনেক কষ্ট ছিল। এজন্য গতকালকে বুখারীর বর্ণনায় হাদিসে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় মা বাবার কথা মনে হলে একা হয়ে যেতেন, কান্না করতেন। মানুষ থেকে দূরে সরে একা হয়ে যাইতেন, রাসূল কান্না করতেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিদায় হজ্জের সফরে যখন আমি নবীজির সাথে হজের সফরে যাই, মদিনা থেকে রওনা দিয়েছি মক্কার দিকে, যখন আবুয়া নামক অঞ্চল আমরা পার হই, খুব লক্ষ্য করেন আমি বুখারীর হাদিস বলতেছি, হযরত আয়েশা বলেন আমরা যখন আবুয়া নামক অঞ্চলটা পার হই, হঠাৎ করে কাফেলা সেখানে রাসূলুল্লাহ থামিয়ে দিলেন। কাফেলা থামায় দিয়া আমাকে বললেন, আয়েশা তুমি একটু উটের কাছে থাকো, আমি এক জায়গায় যাচ্ছি। একথা বলে আল্লাহ রাসূল কাফেলা থেকে আলাদা হয়ে গেলেন, আলাদা হয়ে মায়ের কবরের পাশে গেলেন। আবুয়া নামক অঞ্চলে যেখানে মার কবর সেখানে গেলেন। মার কবরের পাশে গিয়া দীর্ঘ সময় দাঁড়াইলেন আর কান্না করতেছেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বলেন, আমি উট থেকে নেমে উটের পাশে দাঁড়ায় আছি আর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় আছি। বুক ভেঙ্গে হৃদয় ভেঙ্গে কান্না করতেছেন, নবীজি কলিজা ফেটে কান্না করতেছেন। দীর্ঘ সময় পরে হঠাৎ করে নবীজি একটু মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে আমার সামনে আসলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় মার পাশে দাঁড়ায়া খুব কান্না করলেন, আবার হাসলেন, আর হাসার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমার মা শিরিকরত অবস্থায় মারা গেছে। বাবা তো জন্মের আগেই মারা গেছে, মার খেদমত করার সুযোগ হয় নাই, আমি মার স্পর্শে থাকার সুযোগ আমার হয় নাই, মাত্র অল্প দিন ছিলাম। মার কোলে ওই রকম দীর্ঘ সময় ঘুমাবার সুযোগ আমার হয় নাই। ও আয়েশা, আমার মা এখানে শুয়ে আছে, আমি মার জন্য দোয়াও করতে পারতেছিলাম না। দীর্ঘ সময় যখন কান্না করছিলাম, আল্লাহ তাআলা আমার মাকে রুহু জগতে আমার সামনে ফেরত দিলেন। আমার মা আমার সামনে উপস্থিত হইলেন। আমি নিজে আমার মারে কালিমা পড়াইছি, সুবহানাল্লাহ। কালিমা পড়ার সাথে সাথে মা অদৃশ্য হয়ে গেছে। আমার দিলে এটাই সান্ত্বনা, আমার মা আমার জবান দিয়ে কালিমা পড়ছে। ময়দানে মাহশরে মার জন্য অন্তত সুপারিশটা আমি করতে পারবো, এই জন্য হাসছি।